ওর কাছে প্রচণ্ড সারপ্রাইজ, কিন্তু ও কিন্তু জানে না যে আমরা ঘরটা ডেকোরেট করেছি। মানে ও যখন নিচে নামবে, লেটস দেখি, চলো ওর এক্সপ্রেশনটা কীরকম থাকে। হ্যাঁ, আমরা সকাল সকাল উঠে গেছি, উঠে ডেকোরেশনগুলো করে নিয়েছি। মানে এখন ওর বাবা গেছে ওকে ডাকতে, চলো দেখি ওর কীরকম, ওর এক্সপ্রেশনটা দেখি কেমন হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন সারপ্রাইজ! কবে কিনলাম? ওই তো ম্যাজিক ম্যাজিক সাইনটা দিয়ে গেছিল। ক্রিসমাসে দিয়ে যাবো, সানটা জানতো তো লকডাউন হবে, তাই জন্য বলেছিল যে রূপুর বার্থডেতে এরকম সাজিয়ে দিতে। তুমি তোমার গিফট দেখবে না? তোমার গিফট দেখবে না? দেখো কোথায় 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 কোথায়। ইয়েস, কি আছে দেখি। খোলো খোলো খোলো, আমিও দেখি কি আছে। You don't know what it is in there? না না, আমি জানি না কি আছে। ইয়েস, ফাইনালি ফাইনালি এটা ওপেন হয়ে গেছে। এবার দেখা যাক ভেতরে কি আছে কি আছে কি আছে। মাম্মা জলদি জলদি। Okay, I'm trying. ট্রাইং ট্রাইং ট্রাইং, জলদি ট্রাই করো। Okay, let's see what's in there. Wow! What? Annie Frank, the diary of a young girl. Wow! তোমার ভালো লেগেছে? You like it? Yeah. Yes. Are you happy? So, let's see. আমরা বাকি দিনটা কি করব? ওকে? Okay. চলো এখন আগে আমরা ব্রেকফাস্টটা করি। Okay. কটা বাজে জানো এখন? কটা? It's 11:35. 11:30 আমরা কি করছি? Breakfast খাচ্ছি। ব্রেকফাস্ট করছি। ওহো, কি লকডাউন, তাই না? দারুণ মজা। সো হ্যাপি বার্থডে। Thank you. হ্যাপি বার্থডে সোনা, লাভ ইউ। Love you. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছু কিছু মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখলে, কিন্তু আমি সকালবেলা তোমাদেরকে হ্যালো বলতে পারিনি, কারণ আমি প্রচণ্ড বিজি ছিলাম। মানে সকাল থেকে উঠেই প্রথমে তো ঘরটাকে ডেকোরেট করলাম। ডেকোরেশন করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আর অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য আমি আর তোমাদেরকে হাই হ্যালো কিছু বলতে পারিনি। তা ওই জন্য কিছু কিছু মোমেন্ট আমি কিভাবে সকালে স্পেন্ড করেছি সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিয়েছি। তা এখন অনেক বিকেল হয়ে গেছে, 6টা বাজে। তো সারাটা দিন আমার প্রচুর মানে রান্না, মানে আমাদের যেরকম বেঙ্গলিদের যা রিচুয়ালস থাকে, সে মনেই হয় যে নিজের মেয়েকে বা সন্তানকে, ছেলে মেয়েদের একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার জন্য। তা আমি ওরকম করতে করতে অনেক রান্না করে ফেলেছি। তা সেই করতে করতে অনেকটা সময় চলে গেছে রান্নাতে, মানে আজ পুরো রান্নাঘরেই ছিলাম আমি অ্যাকচুয়ালি। তো তারপরে আমার যা করি একটু হলো, গোপালকে, আমার যেহেতু গোপাল আছে, আমি গোপালকে প্রত্যেকবার যবে থেকে আমার কাছে গোপাল এসেছে, প্রত্যেক বছর আমি গোপালকে পুজো দিয়ে তারপরে আমি মেয়ের বার্থডে সেলিব্রেশন স্টার্ট করি। তা সেই সব করতে করতে বুঝতেই পারছো যে কতটা বিজি আছে, মানে আমি টায়ার্ডও হয়ে গেছি অনেকটা। তো এখন আমরা বসে, মানে জাস্ট মেয়ের একটা আবার মাঝখানে রিহার্সালও ছিল, ওর একটা ড্রামা অনলাইনে বেঙ্গলি ড্রামা হচ্ছে, তার জন্য একটা রিহার্সাল ছিল, সেইখানে আমার অনেকটা টাইমও বিজি ছিল, তখনও আমি শ্যুট করতে পারিনি সেই জন্য। তা আমি এখন এসে গেছি তোমাদের সাথে কথা বলতে সারা দিনের পর। আমরা কেক কাটিং করব, কারণ
ইন্ডিয়াতে মা মাম্মি সবাই ওয়েট করে আছে যে কখন আমরা কল করব আর কেক কাটিং করা হবে, আমরা একসাথে সবাই মিলে সেলিব্রেট করব। তা আর ইউএসএতে আমার দিদি রয়েছে, দিদির ফ্যামিলি রয়েছে, তো ওর ভাইরাও সবাই ওয়েট করছে। তা আমরা এখন পুরো সবাইকে একটা ইন্টারন্যাশনাল কল করে অনলাইনে এনে তারপরে একটা গ্রুপ কল করে সেলিব্রেট করব। আমি বারবার তোমাদের কাছে বলতে চাই, সেটা হলো তোমরা বোধহয় অনেক সময় কনফিউজড হয়ে যাও। আমি একবার মাম্মা ডাকি, আমি মেয়েকে মাম্মা ডাকি, মাম্পু ডাকি, মাম্পাই ডাকি। অ্যাকচুয়ালি আমি না কি যে না ডাকি জানি না, যখন যেটা হয় তখন যেটা মুখে আসে মাম্পু, মাম্পাই, মাম্মা, মাম্বুরি এইসব ডেকেই যাই, মানে কোনো ঠিক থাকে না। তা এরকম টাইপের নামগুলো যখনই তোমরা শুনবে আমার মুখে, বুঝতে পারবে আমি আমার মেয়েকেই মেনশন করছি। কালকে যারা যারা আমার মিডনাইট সেলিব্রেশনের ভিডিওটা দেখেছো তারা এতক্ষণে বুঝেই গেছো কালকের কেকটা আমি কিরকম বানিয়েছিলাম। আমি সোয়ার বলছি, কেকটা প্রচণ্ড ভালো হয়েছিল। মানে ওই কোনো কারণে ওরকমভাবে বললামই তো, তোমরা পুরোটাই যারা যারা ভিডিওটা দেখেছো তারা জানো যে কি প্রবলেম হয়েছিল, বাট টেস্ট ওয়াইজ ইট ওয়াজ অসম। আমি নিজেই বলছি নিজেরটা যে টেস্ট ওয়াইজ ইট ওয়াজ অসম। আর তা সেই জন্য আর আজকে আর কোনো রিস্ক ফিক্স নিইনি। এমনি তো আমার আজকে আর সময় ছিল না, এত কিছু রান্না করার পর আলাদা করে আবার বেকিং করব, তা আমি আর রিস্ক নিইনি। তো সুন্দর দেখে একটা চকলেট, আমাদের সবারই চকলেট কেক পছন্দ, তাই একটা সুন্দর দেখে চকলেট কেক নিয়ে আসা হয়েছে। সেই কেকটাই আমরা এখন কাটবো। যেটুকু করা যায় অ্যাকচুয়ালি এখানে বসে, এখন তো জানি না অ্যাকচুয়ালি আবার কবে আমাদের গেট টুগেদার, আমাদের বাইরের লোকেদের সাথে মেলামেশা, বন্ধুদের বাড়ি যাওয়া আসা, কবে এগুলো স্টার্ট হবে জানি না। সব কিছু ঠিক থাকলে তো আজকেও হয়তো কোনো একটা মানে ভালোভাবে প্রত্যেকবারই যেরকম একটা পার্টি হয় সেরকম একটা পার্টি তো হতোই ওর বন্ধুদের নিয়ে, কারণ এই দিনটার জন্য ওরা সবাই খুব ওয়েট করে, বাচ্চারা একটা দিন। তা এমনি তো এটা ছিল স্পেশাল বার্থডে, ওর 10th ইয়ার্স বার্থডে। তো আমরা আগে থেকেই ভেবেছিলাম এটা সত্যি স্পেশালি ভালোভাবে সুন্দর করে আমরা এটাকে সেলিব্রেট করব। আরেকটা জিনিস হচ্ছে ওর বার্থডেটা সবসময় ছুটিতে পড়ে, মানে এভরি ইয়ার মে ব্রেকের ছুটিটাতে ওর বার্থডেটা পড়ে। তা আমরা কি করি, এই ব্রেকটাতে বেড়াতে চলে যাই। তো ওর দুভাবেই বার্থডে সেলিব্রেশন হয়, একটা ফ্রেন্ডসদের নিয়ে কোনো না কোনো জায়গায় সেলিব্রেট করা হয়, আর আমরা বেড়াতে যাই। তো এইবার দুটোর একটাও হয়নি। তো এইভাবে আমার নিজেরই এত খারাপ লাগছে বেচারি ওর জন্য। তাই জন্য ঘরে যেটুকু সম্ভব করেছি। প্রত্যেক বছর তো এই বেঙ্গলি রিচুয়ালসটা সবসময় মেনটেন করি, 1 বছর বয়স থেকে এটা আমি মেনটেন করছি। তা সেইটা তো সবসময় করি, কিন্তু তাও আলাদা একটা করে ওকে আমরা যতটা ট্রাই করি ওকে হ্যাপি করার করার, বাট শি ইজ হ্যাপি। আজকেও ও অনেকটাই হ্যাপি। সবচেয়ে বড় কথা তোমরা দেখেছো সকালেও এরকম সারপ্রাইজ হয়ে গেছে। ওর অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না, আমরা রাত্রেবেলা ভেবেছিলাম ডেকোরেট করব, ও সকালে উঠে দেখবে। কিন্তু আমার মেয়ে রাত্রেবেলা লকডাউন স্টার্ট হওয়ার পর থেকে এত লেট নাইট করে, কালকে তো এমনিতেও করতো 12টার সময় তো কেক কাটিং থাকবে সেই জন্য করেছে, তারপরেও অনেক রাত্রে শুতে গেছে। আমাদের আর এনার্জি ছিল না, ও শুতে যাবে, ও ঘুমোবে, তারপরে আমরা ডেকোরেশন স্টার্ট করব, তাহলে আমাদের আর ঘুমোতো না। তা সেই জন্য আমি আর বাবি হাজব্যান্ড সকালবেলা তাড়াতাড়ি উঠে ডেকোরেট করে নিয়েছি, ডেকোরেশনটা করে নিয়েছি। ও দেখে প্রচন্ড আমাকে, তোমরা কখন কিনলে এগুলো, কবে গেলে বাইরে, কি করে কিনলে, আমি তো জানি না, করি না। ওর কোনো আইডিয়াই ছিল না যে উঠে দেখবে এরকম ঘরটা পুরো সাজানো। খুব মজা পেয়েছে, আমরাও খুব মজা, আমাদেরও খুব মজা হয়েছে অ্যাকচুয়ালি। অনেকক্ষণ বকবক করেছি, আর তোমাদের মাথা খাবো না বকবক করে। ও বার্থডে গালের সাথে একটু দেখা করিয়ে দিই তোমাদেরকে। সকালে তো তোমরা ওকে মোটামুটি নাইট স্যুটেই দেখেছো, এখন একটু দেখো কিরকম লাগছে ওকে। মামা মাম্বুরি আয়। হ্যালো হ্যালো। হ্যাঁ, আর তোমাদের সবাইকে মেনি 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 থ্যাঙ্কস, যারা তোমরা অনেকে ওকে বার্থডে উইশ করেছো। প্রচুর 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 উইশ পেয়েছি ওর বার্থডের জন্য। তো thanks to everyone for all your love and blessings. Thank you so much. Thank you. Birthday girl.
কেক নিয়ে। আর বাড়ির সবাই বসে আছে, ওয়েট করছে কখন কল করা হবে। তা চলো আমরা ওদেরকে কল করি, কেকটা কাটি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। ততক্ষণ তোমরা অবশ্যই থেকো, কিন্তু যেও না, হ্যাঁ? তাহলে আমার মেয়ে খুব কষ্ট পাবে। তো আমি জানি তোমরা আমার মেয়েকে একদমই কষ্ট দেবে না, তোমরা থাকো আমাদের সাথে, দেখো আমরা কিরকমভাবে সেলিব্রেট করছি। তো সো ব্লো করো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mama, happy birthday to you. এবার একটু মোবাইলে দিয়ে দে। Awesome. লাস্ট পার্টে চলে এসেছি, এখন আমরা ডিনার করব। তা আমি আজকে যা যা রান্না করেছি আমার সঞ্চু মঞ্চু সম্পোষণের জন্য, আমার ছোট্ট বাবাটার জন্য আমি যা যা রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এভরি ইয়ার আমি ট্রাই করি একে একটু রান্না করে ডিফারেন্ট আইটেম যেগুলো ও খুব ভালোবাসে। ও আমরা প্রত্যেকে আসলে প্রচন্ড ফুডি, আমরা খেতে খুব ভালোবাসি। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা একটু একটু করে সাজিয়ে দেওয়ার। তা আজকে এইগুলো আমি রান্না করেছি। কি কি আছে তুই বলবে? আলু ভাজা, ফুলকপি ভাজা, শাক ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা, ভাত, ডাল, পনির, বাঁধাকপি প্রন তরকারি, চিকেন, ডিমের কষা, সর্ষে স্যামন মাছের কালিয়া, রসগোল্লা, চাটনি, পায়েস আর আম। ইয়াম্মি! আরেকটা আছে, সেটা হচ্ছে আইসক্রিম, সেটা আমরা পরে উঠে খাবো। চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা একসাথে একটু খাওয়া দাওয়া করে আবার আসবো নেক্সট ব্লগে তোমাদেরকে সাথে আবার আড্ডা মারতে। টিল দেন stay happy, stay healthy and don't forget to like, share, subscribe and press the notification button. Ring ring. high five. Yay. Bye bye.